হ্যালো ফ্রেন্ডস, নলেজ গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো আপকামিং ডব্লিউপি, কেপি এবং অন্যান্য সকল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ক্লাসটি পেয়ে যাবে প্রতিদিন বিকেল 6টার সময়, আর এর জন্য শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। শুরু করছি আমাদের 8 নম্বর ক্লাস। এই 8 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন, কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানের ভরতপুরে অবস্থিত। এটি সাধারণত পক্ষী সংরক্ষণ কেন্দ্র। আমাদের দ্বিতীয় প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থানকে আমরা কি বলি? অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থানকে আমরা দেবপ্রয়াগ বলি। যদি বলা হয় অলকানন্দা ও মন্দাকিনীর মিলনস্থানকে আমরা কি বলি? রুদ্রপ্রয়াগ। আর গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থানকে বলা হয় এলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ। আর বলা হয় কংসাবতী ও কেলেঘাই নদীর মিলনস্থানকে বলা হয় হলদি। আমাদের তৃতীয় প্রশ্ন, ডিআরডিওর সদর দপ্তর কোথায়? ডিআরডিওর সদর দপ্তর নতুন দিল্লি। এর প্রতিষ্ঠা 1958 সালে। আর এর বর্তমান চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত। আমাদের 4 নম্বর প্রশ্ন, মানুষের কানে শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে কে? মানুষের কানে শব্দকে বৈদ্যুতিক শব্দে রূপান্তরিত করে ককলিয়া। এই ককলিয়া পেঁচানো শামুকের মতো দেখতে হয়। এটা অন্তকণে অবস্থিত। আমাদের 5 নম্বর প্রশ্ন, 2023 সালে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ জিতেছে কোন দল? 2023 সালে আইসিসি পুরুষ ওডিআই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষে ছিল ভারত, আর আয়োজক দেশ হিসাবে ভারত ছিল। আমাদের 6 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহের আরেক নাম কি? শুক্র গ্রহের আরেক নাম লুসিফার। এই শুক্র গ্রহকে সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয়। আমাদের 7 নম্বর প্রশ্ন, KYC এর পুরো নাম কি? KYC এর পুরো নাম নো ইওর কাস্টমার। আমাদের 8 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কলম্বিয়া থেকে দেওয়া হয়। এটি প্রধানত সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতে দেওয়া হয়। এটি দেওয়া হয় 1917 সালে। আমাদের 9 নম্বর প্রশ্ন, অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? অতি বেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এই স্তরটি আষ্টে গন্ধযুক্ত হয়, মাছের আষ্টে গন্ধযুক্ত হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষে সভাপতি সেই কক্ষে সদস্য নন? পার্লামেন্টের রাজ্যসভার সভাপতি সেই কক্ষে সদস্য নন। আর এই উপরাষ্ট্রপতির সম্পর্কে উপরাষ্ট্রপতির 64 নম্বর ধারায় আছে। আমাদের 11 নম্বর প্রশ্ন, 2023 সালে ধরিত্রী দিবসের থিম কী ছিল? 2023 সালে ধরিত্রী দিবসের থিম ছিল ইনভেস্ট ইন ইওর প্ল্যানেট। এই ধরিত্রী দিবস 22 এপ্রিল মানানো যায়। আমাদের 12 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার চেয়ে জরুরি বলেন কে? স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতা থেকে জরুরি বলেন মহাত্মা গান্ধী। আমাদের 13 নম্বর প্রশ্ন, ভোট দানের বয়স 21 থেকে 18 বছর করা হয় কত সালে? ভোট দানের বয়স 21 থেকে 18 করা হয় 1989 সালে। এটা 61তম সংশোধনের মাধ্যমে হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর যে অক্ষরেখা গেছে তার নাম কি? পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কর্কটক্রান্তি অক্ষরেখা গেছে। আর এটি 5টি জেলার উপর দিয়ে গেছে। সে 5টি জেলা হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া। আমাদের 15 নম্বর প্রশ্ন, যুবকদের জন্য যুব নিধি স্কিম চালু করলো কোন রাজ্য? যুবকদের জন্য যুব নিধি স্কিম চালু করলো কর্ণাটক রাজ্য। আমাদের 16 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম অর্থবিল প্রকাশ করেন কে? স্বাধীন ভারতে প্রথম অর্থবিল প্রকাশ করেন শম্ভুকন চেট্টি। আমাদের 17 নম্বর প্রশ্ন, অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন যুদ্ধের পর? অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের পর। আর এই কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়। আর এটি তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময় হয়েছিল, যেটা পাটলিপুত্রে। আমাদের 18 নম্বর প্রশ্ন, সবাত শ্বসনে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করে? সবাত শ্বসনে গ্লুকোজ বিশ্লিষ্ট হয়ে কার্বন ডাই অক্সাইড, জল ও শক্তিতে উৎপন্ন করে। আমাদের 19 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন কে করেন?
পঞ্চায়েত ও পরিষভা নির্বাচন করেন রাজ্য নির্বাচন কমিশনার। আর এই রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান রাজীব সিনহা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার গঠিত হয়েছিল লোকসভা, বিধানসভা, সংসদ ও রাষ্ট্রপতি নিয়ে। আমাদের 20 নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপর? দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর ওপর। এটি প্রধানত গোয়া ও কর্ণাটকে অবস্থিত। আর শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপরে, কর্ণাটকে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী, ছত্তিশগড়ে অবস্থিত। ধোয়াধা জলপ্রপাত নর্মদা নদীর ওপরে অবস্থিত। আর হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা, ঝাড়খণ্ডে অবস্থিত। আমাদের চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং আমাদের প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করো। ধন্যবাদ।